আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? শুভ সকাল। এখন বাজে 7:30, 7:34। আলহামদুলিল্লাহ, কাজা নামাজ আদায় করলাম। এখন রেডি হয়ে গেছি, বের হয়ে যাব। মুস্কান ঘুমাইতেছে। কালকের মুস্কানের জন্য ওষুধ আনছি, একটু জ্বর কমছে না? জ্বরের ওষুধ তো খাওয়াইছি, জ্বরের ওষুধ খাওয়াইনি, কিন্তু এই যে আপনার ঠান্ডা ওষুধটা খাওয়ানো হয়েছে, ঠান্ডাটা কমছে। আর একটু পেটের জন্য আর কি গ্যাসের ওষুধ দিছিল। আলহামদুলিল্লাহ, এখন একটু ঘুমটা ভালো লাগতে আছে। কিছুক্ষণ আগে উঠলো, আবার একটু খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়লো। বাচ্চা মানুষ তো, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা ছেলে মেয়েদেরকে যেন ভালো রাখে আল্লাহ পাক। সবাই আল্লাহ পাকের কাছে সবাই সুস্থতা দান করব, সবাই সবার জন্য দোয়া করব। এবং এই ছোটো ভাইয়ের ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন সবাই। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রবাসী ভাইদের জন্য আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, অবশ্যই দেশি ভাই হিসাবে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এই ছোটো ভাইয়ের একটু সাথে থাকবেন, ভালোবাসবেন। এখন দেরি হয়ে যাচ্ছে, চলুন যাই, সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। এই যে আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে হচ্ছে দুপুর 12:48 দিকে আজান দিতেছে। আমি আমার মেয়ে, আমি আর আমার মেয়ে গোসল করলাম। গোসল করে মেয়েরে ফ্রেশ করে এখন মেয়েদের খাওয়াইতে বসছিলাম। দেখেন কয়টা ভাত নিয়েছি, অল্প কয়েকটা ভাত নিয়েছি, আচ্ছা আলু দিয়ে। দেখি একবার নিলে আরেকবার নিতে চায় না, কি যে একটা অবস্থা। জোর করে যদি কয়েকটা ভাত খাওয়ানো হয় তাহলে মানে পেটে অনেকক্ষণ থাকে, খাইতে চায় না। আমার অনেক চায়। দেখেন পা দেখছেন, সে ভাত খাওয়ার স্টাইল দেখুন। এর ভাত খাওয়ার স্টাইল এইভাবে আমার কোলে বসা আবার ভাত খাবো। সাইডে বসবে না, বিছানার উপরে বসাইলে কান্না করে বসবে না, এইভাবে বসবে কোলের উপরে বসা, তারপর ভাত খাবে। টিভিতে গান হচ্ছে, সেই গান দেখা দেখা ভাত খাবে। যদি গান বন্ধ হয়ে যায়, সে আর ভাত খাবে না। এই অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে হচ্ছে 5:18। মুস্কান আর আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। এত মানে ঘুম আসছিল চোখে। দেন আমার মেয়ে সে কি কিছু একটা বলতে চাইতেছে সে। আসলে আমার মেয়ে যে ঠান্ডার ওষুধ খাইতে হয়, জন্য শরীরটা একটু দুর্বল, তাই খালি শুয়ে পড়ে। আর এখানে আমি রান্না করবো। এই যে দেখেন, ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে আলু কেটে নিছি, ভাজি করবো। ডিম বোনা আলু ভাজি, এই রান্না করবো আজকে। আবার হচ্ছে অনেক মাথা ব্যথা করতেছে, চা খাইতে হবে। রুমের অবস্থা এই দেখেন। এখানে না, এই যে জায়গাটা বিছানা, সেদিন আর কি শ্যাম্পু পড়ছিল, শ্যাম্পু পরার পর থেকে এই চাদরটা এই জায়গাটা এমন হয়ে গেছে। এই যে আমার মেয়ে উঠে পড়ছে। মা কি আম্মা বলো, আম্মা। এই যে শুন 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 বলো, আম্মা বলো, আম্মা বলো, আম্মা। আমার মেয়ের গামাসি উঠে গেছে মাথার মধ্যে। দেখেন আমার কোনো জায়গায় গামাসি নেই, উঠছে যে হাতে, দেখছেন হাতে উঠছে গামাসি। দেখেন চুলকায় কী করছে, ওই যে সে খালি বারিশের উপর
বালিশের উপরটা খেলা তার রান্না করতেছি আলু দিয়েছে খুব সুন্দর আসসালামু আলাইকুম গাইস, দেখেন মাথাটা সাইজ করলাম, চুল কাটলাম, কিরকম কাটিং রয়েছে। এই যে মুস্কান, আমি আইসা দেখি ঘুমে। আমা এই যে টাটা দা, আম্মু আম্মু আম্মু, আমার মা আম্মু, মুস্কানে আম্মু। আর এই যে দেখেন আসার সময় দুইটা কাঁকড়া নিয়ে আসলাম, একটা কিরকম হয়েছে এই প্রথম জানাবেন। এই প্রথম সত্যি কথা এই প্রথম নিজে একলা আমার লেগে কিছু নিয়ে এলাম অনেক খুশি হয়েছে। আর একটা কিছু আনতে চাইছিলাম, কিন্তু ওইটা 5-6 মাস বলে কালার থাকে, ওই যে বলের কানে তো, ওই যে সোনির সামনে বসে, তো আমি বুঝতে নিয়ে আসবো, মানে শুক্রবার দেখে নেবেন। আমা মুস্কান দেখেন ঘুমের থেকে উঠলে কিন্তু একটু কিরকম আনইজিং ফিল করে আমার মেয়ে। ঈদের সময়, কোরবানি ঈদের সময় একটা কিনছিলাম, কোরবানি ঈদের সময় একটা কিনছিল, এক খোসা, আমার এক খোসা শালির দিয়েছিল একটা, আর একটা নিজে কিনছিল, দৌড়াই ভাঙা গেছে। আর এই দুইটা আমি আনছি একদম চয়েস করা জিনিস, আমি ট্রাই করে আনছি যে ভাঙবো না। তা আলহামদুলিল্লাহ, আমাদের সাথেই থাকুন, সবাই দোয়া করবেন, যারে যাবে সেভাবে সারা জীবন যায়, আল্লাহ পাক যত বছর বাঁচিয়ে রাখে। আর একটা জিনিস বলি, আমার রাহাতের 1 তারিখ পরীক্ষা, সবাই দোয়া করবেন যেন আমার ছেলে পাস করে। সবাই বেশি বেশি দোয়া করবেন আমার ছেলের জন্য। সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমার ছেলে কিন্তু আপনাদের সবাই দোয়া চেয়েছে, সবাই দোয়া করবেন। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের সাথেই থাকুন। হারানো বিজ্ঞপ্তি, লবণের বাটি খুঁজে পাইতেছি না, লবণের বাটি খুঁজে পাইতেছি না। মুস্কানের ভয় খুঁজে রাখলাম, মুস্কান খালি লবণ ধরে যায়। এই যে বাজে রাত 11:15, খেতে বসলাম, রান্না করছে এই যে আলু ভাজি, ভালো হয়েছে, আর ডিম বোনা। অনেকদিন পরে না, এই যে মুস্কান দেখেন, এই যে মুস্কানের পা, এই মুস্কানের পা, এটা কি কার পা দেখা যাচ্ছে? এটা কি, এটা কি মা, এটা কি ডিম? এই দেখে দা মুস্কানের বাবা, দেখে মুস্কানের বাবা কই? ওই যে ডিম কেমন হয়েছে? ডিম ডিম খান না ডিম? আল্লাহ, ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। ডিমগুলো আমাদের ভালো। দেখেন গাইস, এখন বাজে হচ্ছে 12:52। আমরা এই যে ঘুমানোর জন্য বিছানা টিছানা করে রেডি করে শুয়েছি। এদিকে মুস্কান সে শুয়ে শুয়ে খাচ্ছে, আর ওদিকে মুস্কানের বাবা কি করেন? চাপ দেন।
এই যে পাউডার, দাড়ির মধ্যে পাউডার ঢালতেছে, কারণ মুস্কানের কপালে ঘাম আসছে। তো মুস্কান ঘুমাইলে মুস্কানের কপালে দিয়ে দেব, আর আমিও একটু দিব পিঠে। যে আজকে কিন্তু চুল কাটছে সে, এই দেখেন, এই যে চুল কাটছে আজকে, ভাবটাই অন্যরকম। ভাবে আছেন না? কয়টা দিয়ে চুল কাটছেন? বাবা, 200 টাকা দিয়ে চুল কাটে। সবাই ভালো থাকবেন। দাড়ি নাই, শেভ করে, ছাগল্লা দাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে কালকে। বড় সড়ো জন্য আমার চাকরি হয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।